আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চুয়াডাঙ্গায় এক ব্যতিক্রমী বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা সজল আহমেদ। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা মাল্টা, কমলা ও নানান জাতের ফল গাছের দেশে চাষ উপযোগিতা যাচাই করছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ফল চাষ ও চারা তৈরির বাণিজ্যিক উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল আহমেদের বাগানে গাছ ভর্তি কমলা আর মাল্টা দেখে মনে হয় যেন বিদেশের কোনো ফলের বাগান। এসব ফল আমাদের দেশের জলবায়ুতে কতটা উৎপাদনযোগ্য সেই গবেষণাই করছেন তিনি এখানে। আমার কাছে মাল্টা কমলা টোটালে এখন 197টা জাত, আমরা এগুলো পরীক্ষিত জাত, এগুলো আমরা রেজাল্ট পেয়েছি স্যার। আর এখনো ট্রায়ালে আছে স্যার, প্রায় আর আমি 100 ভ্যারাইটি স্যার, মানে আমার গবেষণা মতন করে স্যার আমি একটা বাগান করেছি। আমি প্রতিটা জাত মানে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে 20টা করে জাত আমি ট্রায়াল দিয়েছি, একটা একটা করে লাইন করেছি স্যার। দেশ বিদেশ ঘুরে সংগ্রহ করছেন প্রায় 5 শতাধিক ফলের জাত। উদ্যোক্তা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে সুপরিকল্পনা ও সম্ভাবনা যাচাই জরুরি। জি স্যার, আপনার ভিডিওতে স্যার আপনি এটা প্রতিটা মেসেজেরই দেখে বলেন যে আপনারা সরাসরি বাগানে ভিজিট করেন, বাগান করতে হলে সরাসরি আপনারা বাগান দেখেন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে দেখে শুনে বাগান করেন স্যার। তো এই মেসেজটা স্যার আমিও দিতে চাই। বাংলাদেশে ফল চাষে গবেষণা, সংরক্ষণ আর বাজার ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। সজলের দাবি, রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নিলে উচ্চমূল্যের ফল চাষ হতে পারে কৃষির টেকসই একটা খাত। বাংলাদেশের গভর্নমেন্টের কাছে একটা দাবি থাকবে, একটা ইচ্ছা থাকবে স্যার। কালকে রাত্রেও স্যার 2টা গাছ কিনেছি 35,000 টাকা দিয়ে, সাইট আছে স্যার। ওইটা আমাদের বাংলাদেশের মাটিতে হতেও পারে, না হতেও পারে স্যার। তা হচ্ছে আমাদের গবেষণার থেকে আমরা আজ পর্যন্ত কোনো একটা ভালো একটা ভ্যারাইটি পাইনি, সাইট আছে যে আমরা এটা নিয়ে কাজ করব স্যার। পরিকল্পনা আর গবেষণার মাধ্যমে সজলের মতো উদ্যোক্তারাই দেখাচ্ছেন আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশেই সম্ভব উন্নত ফল চাষ। যতটা উদ্যম নিয়ে শস্য আর দানাদার খাদ্য ফসল উৎপাদনে গবেষণার গতি ছিল, ঠিক ততটাই উল্টা চিত্র হচ্ছে আমাদের উদ্যান ফসল গবেষণার ক্ষেত্রে। এগুলো যতটুকু হয়েছে উদ্যমী তরুণ উদ্যোক্তা কৃষকের হাত থেকে হাতে গিয়েছে, কিন্তু তাদের চাহিদা বছরব্যাপী এই উদ্যান ফসল অর্থাৎ ফল ফসল পাওয়ার জন্যে প্রকৃত গবেষণা দরকার। যে গবেষণালব্ধ ফলাফল তাদের হাতে আসলে তারা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের ফল উৎপাদনের এই প্রেক্ষাপটটি। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে। সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে আমন ধান ঘরে তোলার উৎসব। রোপা আমনের ফসল মৌসুমে নতুন প্রাণের সঞ্চার করেছে হাওরের উঁচু জমিগুলোতে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। হাওরের ভোর, কুয়াশা ছাপিয়ে সূর্যের আলো পড়তেই সোনালি ধানের গায়ে ঝিলমিল করছে শিশির। এবছর সুনামগঞ্জ জেলায় রোপা আমন চাষ হয়েছে 82,656 হেক্টর জমিতে। উপসি, হাইব্রিড ও স্থানীয় জাত মিলিয়ে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,16,997 মেট্রিক টন। মৌসুম জুড়ে অনুকূল আবহাওয়া, সময় মতো সার ও বীজ সরবরাহ এবং মাঠ পর্যায়ে তদারকি সব মিলিয়ে প্রত্যাশিত উৎপাদন হয়েছে। ধান ইনশাল্লাহ ভালো হয়েছে এবছর, কেন নিচেও 15 মন বাচ্চার দইব আর কি। অন্য বছরের দিক থেকে এবার ধানের সংখ্যাটা বেশি, পাম্পার ফলন হয়েছে অন্য বছর থেকে এবার বালা। এখন হাওর জুড়ে ধান কাটায় ব্যস্ত কৃষক। অন্য বছরের তুলনায় ভালো ফসল হয়েছে, কাটাইছি ভালো ধান হয়েছে। গত বছর থেকে এই বছর ফলন খুব ভালো হয়েছে, কারণ নেট সেট ভাইছে তো ধানে মারতে পারছে বেলা। কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। সঠিক বয়সের চারা রোপণ ইত্যাদি বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, যার প্রেক্ষিতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে এবং যে পরিমাণ উৎপন্ন হবে সেটার বাজার মূল্য প্রায় 1,107,9,10,000 টাকা। ইতোমধ্যে হাওরের 50% ধান কাটা শেষ হয়েছে। বাকি জমির ধান কাটা শেষ হতে আরও 10 থেকে 15 দিন লাগতে পারে। আল মুকসিদ, চ্যানেল আই। কুষ্টিয়ায় 2025-26 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ব্রোকলি সবজি প্রদর্শনীর উপর মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। এ সময় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহোদয় অনেক কিছু সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা।
কৃষকদের যদি আমরা অতিমাত্রায় লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সবজিটাকে আগাম করতে হবে। এখানে প্রায় 2 শতাধিক কৃষক কিষানি রয়েছেন, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যাতে তারা আগামীতে ব্রোকলি সহ অন্য যে সবজিগুলো আছে, সিম বলেন, মূলা বলেন, লাউ বলেন, আমাদের এগুলো উচ্চমূল্য সবজি আকারে আমরা চাষ করার জন্য 90% কৃষক কিন্তু উদ্যোক্তা। সেক্ষেত্রে তাদেরকে ওই চিন্তা চেতনা নিয়েই কিন্তু চাষাবাদটা করতে হবে, কখন দিলে পরে দাম বাজারে ভালো পাওয়া যায়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।